ওসমান ভাই কি খবর? এই তোমার জীবন ভাই কখন ওরা ভাই আমার প্লটে লয়েন হ্যাঁ নিলেন ঠিক আছে যদি বলো আমার গার্লফ্রেন্ড লাগে কিস করস কোন ভাই আপনার গার্লফ্রেন্ড আমি তো চিনি না সেটা আপনার না সত্যি ডক্টরের সামনে আমার গার্লফ্রেন্ড কিস করস নাই ভাই আমি কইতাছি যে আপনার গার্লফ্রেন্ড আমি চিনি না সত্যি বাবা সত্যি ভাই তোর লগে একটা আমার গেম হয়ে যাবে কি রে ভাই গেম হইব তোর পিস্তল দিয়া তোর মরতে হইব না আমার তোর মারতে হইব যে কোনো একটা করতে বলো তাড়াতাড়ি লা পিস্তল না ভাই পিস্তল লো দাও তাড়াতাড়ি আমার আমার তুই নিজে মর তাড়াতাড়ি দেরি কোন গেম না আমার মারতে হইব না তোর নিজে মরতে হইব সব কেমন আছে বলো মনে হয় আমার পিস্তল আমার আমার আছে মনে হয় ভাই আর তোর বুকে গোলাগুলি করে আমার গার্লফ্রেন্ডের লগে কিস করে ও ভাই লাস্টটা পানি খাওয়া দিই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওই যে এটা বিষয় নিয়ে আপনাদের ফোন দিয়েছিলাম আর তো আপনি তো কাছে অনেক পাওয়া যায় না আপনি সময় দিয়েছেন ভাই থ্যাংকস মানে সমস্যাটা হইতেছে কি ভাই আমার ইমার্জেন্সি ভাই 10,000 টাকার দরকার খুব দরকার ছিল ভাই আমি আপনার 1 মাসের ভিতরে দিয়ে দেবো ভাই ছোট ভাইয়ের একটু যদি হেল্প করতেন ভাই আমার খুব দরকার ছিল ভাই মানে আমার খুব একটা জরুরি কাজে লাগবে ভাই আমি 1 মাসের ভিতরে দিয়ে দেবো ভাই ঠিক আছে ভাই আপনি দোয়া করেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ সত্যি তো আমি এই যে বই আছি একলা এখানে বটতলার সাইডে আর কি চাচার দোকানে বল চলো এই তো হ্যাঁ দোস্ত কি অবস্থা বুঝতে পারছো ভালো লাগতেছে না কি সমস্যা তুই তো জানোস যে আমার শর্ট ফিল্মটা কালকে আমি নামাবো এই ঝামেলা লয়ে মাথা মতো মনে কর কাম করতেছে না এই ডিওপি রে কইতে হইছে একজন ডিওপি তারপরে একজন আবার ওই যে তোর এডিট করবো মানে খালি যেই দিকে যাই না কেন খালি টাকা লাগবে এত টাকা মানে আমি ভয় পেয়েছি যে আমি কেমনি কি করুম না করুম বুঝতে পারতেছি তারপরে এখন আমার যাইতে বললো যে ওই যে নর্থ ওই যে খালেদ আছে না ওর কাছে যাইতে হবে বুমের লেগে বুম বুঝছস তো সাউন্ড ধরে এটি লেগে যাইতে হবে তোর আমি ডাকছি কি লেগে এটা হচ্ছে দেখ তুই আমার একমাত্র ফ্রেন্ড যদি আমি জানি তুই কামে অনেক ব্যস্ত থাকিস কিন্তু তুই যদি পারোস তাহলে কালকে তুই আওস তাহলে আমার একটু সাহসটা বাড়বে ঠিক আছে আমি সবাই মিলে আসবো মানে তোর শর্ট ফিল্মে কত টাকার মতো খরচ কারণ সব মিলে ডিওপি এডিট মেডিট ধইরা লোকেশন সব ধইরা মরে মনে কর যে আইতাছে হইলো তো 17,000 টাকার মতো আইতাছে পয়লা কারণ বুঝতেছি না দেই আল্লাহ ভরসা আল্লাহ আছে আমি দেই কি আর তাহলে আমি ঈশা থেকে মাছ করে দিকে চাকা যাই চান খাবো না ঠিক আছে আমি আমার মাথায় প্রেশারে আমি মাছ করে দিকে যাইতেছি হ্যাঁ চা দিন সজীব ভাই আমার এই মাত্র বিকাশে 5,000 টাকা আছে আর ওটা সমস্যা নাই শোন তোর প্রজেক্ট শেষ হলে তুই আমার ওটা দিয়ে দিস আর এটা ড্রাইভার তো আমরা সমস্যা নেই ভাই রে তোরে আমি অনেক ভালোবাসি রে ভাই আচ্ছা দিমুনে আমি আচ্ছা বিকালে যাইতেছে রাখ আচ্ছা ঠিক আছে
এই জায়গার পরিবেশ সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে, এই জন্য আমি তোমার বারবার এখানে আসতে বলি। কি খাবা বলো? কিছু খাবো না? ফুচকা। ফুচকা ভাইজান, এক প্লেট ফুচকা দিয়েন তো, ঝাল বাড়াই দিয়েন। তারপরে তোমার একটা জিনিস আমি আজ পর্যন্ত বুঝলাম না, এই যে ভাই পরে বুঝবো না, কি বুঝি না। ফুচকা খাবো। থ্যাংক ইউ ভাই। নাও ধরো, এই যে গেল টক, ভালো খাবার। আরে আল্লাহ, কেমন সুন্দর দেখা। খাও, ফার্স্ট ক্লাস। কেন আর একটা খাও? করো কেন? কোনো সময় তো আমার নিজে হাতে খাওয়াই দাও না, দরকার নেই, থাক। কোনো লাগবে না বাবা, তুমি খাও তো, খাও। পরে দেখো আমার ফুচকা খাই ফেলাইছে, খাও। আরে খাও না। আচ্ছা রয়েছে, খাও। প্রকৃতি দেখ পারে একটা করে ফুচকা খাবা। ওই দেখো কি দেখা যায়, কি ওটা? কিছু দেখা যায় না? একটা লোক হাঁটে, এনো ফুচকা খাও। দেখো, তুমি জানো যে আমার মজা করতে ভালো লাগে, আমি তোমার সাথে মজা করি। এটা এখন একটু সিরিয়াস হই। সেটা হচ্ছে যে তুমি তো সবসময় জানো যে আমার ইচ্ছা যে আমি অ্যাক্টর হব। তো মিডিয়াতে এন্ট্রি করা এতটা সোজা না, এটাও তুমি বুঝো। তো কালকে প্রথম আমার লাইফে আমি একটা কাজ করতে যাচ্ছি। আমি স্টোরিও রেডি করছি একটা শর্ট ফিল্মের আর কি। তো আমি তো চাইলেই তো ডিরেক্টলি মিডিয়াতে এন্ট্রি করতে পারবো না, নিজে নিজে আস্তে আস্তে কিছু প্রুভ করে তারপর আসতে হবে। তো আমি কালকে একটা শর্ট ফিল্ম বানানোর সিদ্ধান্ত নিছি। এবং তোমার কাছে আমি আগেও গল্পটা বলছি, তোমার মনে আছে? মনে করে দেখো যে 2 ফ্রেন্ডের স্টোরি নিয়ে একটা স্টোরি বলছিলাম তোমাকে আমি। তো ওইটাতে তুমি আমার অ্যাক্ট্রেস হিসেবে কাজ করবে না, অ্যাজ এ হিরোইন, বুঝছো? স্টোরি আমি তোমাকে আজকে পাঠিয়ে দিব, মেসেঞ্জারে পাঠিয়ে দিব, লেখা অবস্থায় আছে। তুমি জাস্ট এক্সপ্রেশনগুলো প্র্যাকটিস করবা, আর বাদ বাকি দুজন আমরা ইনশাল্লাহ ম্যানেজ করে নিতে হবে। পারবা না? জান একটা ফুচকা খাও না না না, দেখা না ধরো। চলো গলি সবাই ফুচকা তো খাবে না। এতদিন হয়ে গেছে আমাদের রিলেশনে, তুমি এখনো ঠিকমতো আমাকে প্রপোজই করো না। করবো সময় হইলে। সময়টা হবে কখন? যে কোনো একদিন। সে একদিনটা কবে? সে একদিনটা হঠাৎ একদিন। দেখো, আমার বাসা থেকে কিন্তু অনেক চাপ দিতেছে, তুমি এখনো কোনো কাজ করতেছো না কেন? করবো, আমি কি জব বলবো নিতে চেষ্টা বাসায়? করতেছি। আমি তো জব নেওয়ার চেষ্টা করতেছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি একটু আর্লি কিছু করো যেন আমি আমার ফ্যামিলিকে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করবো। হুম। এত টাকা দিলাম, কত হেল্প করলাম, আমার বন্ধু মাপতাম হয়। এই কামটা আমার লাগে করলো, আমার কলচার ভিতরে গুলি মারলো। করছিলাম রে, কি করবো? আয় রাহেন, তুই আয় তাড়াতাড়ি, ভাই তুই আয়, তোর আমি দেখুন ভাই, তুই আয়। কি অবস্থা? এই জায়গাটা শেষ কর ভাই, কাম করছি ঠিক মতো। তোর কাম কেমন চলতেছে? কি শুটিং করতেছিস? শুটিং করলাম তোর হইলো লাল গোলাপ একটা। ক্যালকুলার শুটিং করতেছিলি? হ্যাঁ, তাহলে ভালোই শুটিং চলতেছে না? চলতেছে, আল্লাহর রহমতে চলতেছে। তুই আমার লাগে কামটা করতে পারলি? তোর মতো বেঈমান
তোরে ভাই মানছি ভাই, তুই আমার লগে এই কাম করছস? তোরে দুধ কলা কাল সব বলছি আমি। তোর মতো বেমান রে কি না দিছি আমি, কি না দিছি? তুই আমার লগে বেমানি করলি, তুই আমার এই বেটা তুই কি করছস? এই বেটা কি করছস বেটা? তুই বেটা জানোস তুই কি করছস? তুই জানোস না সব কি কিছু করছে? না জানি না তুই এই কামটা করলি কে? তুই জানোস না কি করছে? তুই কিছুই জানোস না, তুই অল্প একটু দেখে চলে আইছস, পুরো কাহিনীটা তুই জানোস না। কি কাহিনী? এই হইলো কাহিনী। তুই না জানি কত বড় ভুল করে আছিস তুই জানোস? এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকালে বিকেলে বেলা